হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ভয়েস ডাবিং এবং স্কিপ কীভাবে করবেন সেটা দেখাবো। তো ভয়েস ডাবিংটা হলো এরকম যে আমরা কীভাবে ভয়েস ডাবিং করি। শুভ সন্ধ্যা বাবা, তুমি আজকে এসেছ? বাবা, তোমাকে অনেক মিস করি আমি। তুমি জানো বাবা, তুমি কাছে না থাকলে বুকটা ফেটে যায়, আর এই বুকের ভালোবাসা আমি কাউকে দেখাতে পারি না বাবা। এই আপনারা ভয়েস ডাবিংটা করলেন, জাস্ট অ্যাক্টেক ফর ভয়েস ওভার। এখন আমি দেখো পুরো ভয়েস ডাবিং কীভাবে করবো সেটা দেখাচ্ছি। হ্যালো রাজামশাই, রানিমা আপনার জন্য বসে আসছে। রানিমা আপনাকে ছাড়া কিছু বুঝে না। রাজামশাই, আপনি কোথায় যাচ্ছেন? ও রাজামশাই, রানিমা রানিমা রাজামশাই কিছু খাচ্ছে না। রানিমা, রাজা, ও রাজা, রানিমা তো কাঁদছে। এই রানিমা, আপনি কাঁদবেন না। আপনার রাজার শহরে এমন কোনো জন্ম হয় নাই যে আপনাকে কাঁদাবে। রানিমা, আমি আপনাকে খুব ভালোবাসি। দ্যাট ইজ দ্য ভয়েস ডাবিং। এখন দেখো আমি স্কিপ কীভাবে করবেন। অনেকে অভিনয় করেন, স্কিপ করতে পারেন না। স্কিপ করতে গেলে আগে আমাকে ক্যামেরা থাকাতে হবে। এটা আমার একটা ক্যামেরা, আমি এভাবে একটা ক্যামেরাকে ফোকাস করলাম। দ্যাট ইজ দ্য জুম ফর ক্যামেরা আর দ্য বেসিক ফর পিপল ফর অ্যাডভাইস ফর অ্যাচিভমেন্ট। আমি ক্যামেরার সামনে দাঁড়াইতেছি, আমি আলামিন বলছি। আমি কীভাবে কথা বলবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ and welcome to my personal channel. To please keep on all video and follow us on my all social link on all social site, Facebook, Twitter, Instagram, YouTube, and subscribe and get more watch all new videos. It is skip, যেটা আমি আপনাদেরকে স্কিপই দেখালাম। এখন আমি দেখাবো কীভাবে আপনারা অভিনয় করবেন। তো প্রথমে শুরু করি একটা অভিনয়, নর্মাল একটা অভিনয় দেখাই। যদি আপনি একটা অভিনয় সিন করেন তো প্রফেশনাল টার্ন মোড করার ক্ষেত্রে আমরা বেসিক অ্যাডভাইজার্স সাইটটাকে ফলো করতে পারি। অ্যাট্রাক্ট ফর ফোকাস অন আইস ফলো করতে পারি। ফ্রন্ট রিহ্যান্ড অ্যান্ড সাইড ডিস্টক টু উইথআউট ইউ ক্যামেরাকে ফোকাস করতে পারি। ক্যামেরার সামনেকে নিজেকে অ্যাডভাইস করতে পারি। ক্যামেরার সামনেকে নিজের উচ্চতা জড়তাকে প্রকাশ করতে পারি, জড়তাকে দূর করতে পারি। এটাই হলো আমাদের স্কিপ। এখন আমি স্কিপ মুখস্থ করি, যে আমি আপনাকে বলি শোনেন কীভাবে স্কিপটা পড়ি বা আপনার কি স্কিপটা প্রকাশ করতে পারেন। বাবা, চোখের শহরে কোনো কিছু আজকে ভালো লাগছে না। বাবা, তুমি আজকে কাছে নেই। এই ভালোবাসা, এই মায়া আমি কাকে দেখাবো? আজকে মা চলে গেল, আজকে তুমি চলে গেলে। এই ভালোবাসা, এই মায়া কাউকে দেখাতে পারি না, কাউকে প্রকাশ করতে পারি না, কারণ তোমার মেয়ে আজকে অনেক বড় হয়েছে। ময়না রে, তোর মা তোর মাঝে বেঁচে নেই। ময়না, সব কিছু হারায়া বড় হইলা। তোর মা তোর অকাল থাকতে মরে গেল। তুই আমার একমাত্র মাইয়া, 10টা না 5টা না একটা মাত্র মাইয়া। তোর কিছু হইলে আমি কি না বাঁচব? ময়না, ও ময়না, তুই যদি এভাবে কাঁদস, তোর বাবা চোখের ফিলটা অনুভূতি করে, চোখের জলটা প্রকাশ করতে পারে না। ময়না বাবা, ও বাবা, আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর তোমার মাঝে লুকিয়ে রাখিও না। কারণ মা হারাইছি, তোমারও তো হারাইতে চাই না। তুমি চইলা গেলে আমার ভালোবাসার মানুষটা আমি হারামো বাবা। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার চোখের মণি, তুমি আমার নয়ন মণি। ও বাবা, ময়না রে, তোর মা ছোটবেলা তোরে তুই মারা গেল। তোর চোখের অনুভূতি ফিলটা আজকে তোর মা বেঁচে নেই, তোর বাবা বেঁচে আছি।
বাবাকে খালি ফিল করবি, বাবাকে খালি ভালোবাসিস, আর কাউকে ভালোবাসিস না। বাবা, ও বাবা, আমার বাবা নাই, মা নাই, তুমি তো আমার বাবা। যেহেতু বাবা বেঁচে আছো, আমার স্বপ্নের রাজ্যে তুমি আমার রাজকুমার, তুমি আমার চরম দক্ষিণী বাবা। তুমি মইরা গেলে আমার কেউ দেখবো না বাবা। এই ময়নার বন্ধুরা শোনো, ময়না তোমাদের একজন বেস্ট ফ্রেন্ড। কেউ ওকে কাঁদাইও না, কেউ ওকে কষ্ট দিও না। যদি কোনো কিছু হয় আঙ্কেলকে বলবা, আঙ্কেল তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো, চকলেট খাওয়াবো। তবু ময়নার মাঝে ময়নার কষ্ট দিও না। ময়না রে, চল তোকে আজকে তোর মায়ের কাছে ঘুরে নিয়ে আসি। কিন্তু তোর মা তো বেঁচে নেই বাবা। তাতে কি হয়েছে? তুমি তো আমার শ্রেষ্ঠ বাবা, তুমি তোমার চোখে 500 টাকা 100 টাকা ঘুরিয়ে একটা কাট করে তোকে আমি আইসক্রিম কিনে এনে খাওয়াই। কষ্ট করি রে মা, কষ্ট করি, কেউ বোঝে না। তুই অনেক বড় মা, অনেক বড়। তোর জন্য দোয়া করি, তুই সুখী ও মা, ভালো থাকিস মা।